গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে কাজলি মাছের ঝোল। এখানে দেখতেই পাচ্ছ আমি কাজলি মাছ নুন হলুদ মাখিয়ে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি মাছের ঝোলটা আমি করব আলু বেগুন পেঁয়াজ দিয়ে। সরু সরু করে আলু কেটে নিয়েছি, বেগুন অল্প দিয়েছি, আর একটুখানি একটা ছোট্ট পেঁয়াজের আধখানা কুচি নিয়ে নিয়েছি, একটা লঙ্কা কুচি নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি। আর মশলা খুবই সিম্পল, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো। তো কাজলি মাছ রেসিপিটি খুবই সহজ, সবাই হয়তো জানো, তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মতন করে আমি যেভাবে করি। ইউটিউবে বা পেজে তোমরা অনেকেই এরকম রেসিপি পেয়ে থাকবে, তবে আমি চেষ্টা করি সবার থেকে একটুখানি আলাদা করার, জানি না আলাদা হয় কি না। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিই। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কাজলি মাছ আগে থেকে ভাজার কোনো দরকার নেই, কারণ মাছটা আগে ভাজার প্রয়োজন পড়ে না। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দেব। কাজলি মাছ খুবই সুস্বাদু মাছ, এইভাবে রান্না করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আগে আমি কাজলি মাছ আর মোরলা মাছে গন্ডগোল করে ফেলতাম, যেমন আগে বিয়ের আগের কথা বলছি, যেমন মুগ মুসুর ডালে গন্ডগোল করতাম, এরকম কিছু কিছু ছিল যেগুলো আমার গন্ডগোল হয়ে যেত। তো যাই হোক, এবার আলুটা ভালো করে একটু ভেজে নেব। এই কাজলি মাছ খুবই পরিষ্কার, এই মাছে কোনো সেরকম ধুতে কোনো সমস্যা হয় না, আর কাটতে তো কোনো সমস্যাই নেই, আঁশবিহীন মাছ। আমার তো খুবই ভালো লাগে, আসলে বড় মাছের থেকে এই এরকম ধরনের ছোট মাছ বেশ ভালো লাগে খেতে। তোমরা যে এরকমভাবে করছি আজকে, তোমাদের যেভাবে দেখেছি সেইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা রান্না করে খেয়ে দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওর পোস্টে কমেন্টে। আলুটা একটু নাড়িয়ে দিই। তো দেখতেই পাচ্ছ আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আলুর সঙ্গে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা একটু গুলে নিই। ডাইরেক্ট কড়াইতে দেওয়ার চেয়ে যদি মশলাটা গুলে নেওয়া যায় তাহলে ভালো হয় রান্নাটা। ডাইরেক্ট কড়াইতে দিলে কি হয়, গুঁড়ো মশলা তো আমরা তো এখন আর বেটে কেউ মশলা ব্যবহার করি না, তাহলে কি হয় মশলাটা পুড়ে যায়। এবার আমি গোলা মশলাটা দিয়ে দেব। খুবই ছোট্ট রেসিপি, করতে একদমই সময় লাগে না, খুবই সহজ। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আমি শেষে দেবো এই কারণের জন্য, নাহলে গলে একেবারে ঝোলের সঙ্গে মিশে যাবে। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষাতে হবে।
জল দিয়ে ভালো করে যত কষাবো তত ভালো। এর মধ্যে টমেটো থাকলে টমেটো দিতে পারো, আমি দিলাম না, আছে কিন্তু দিলাম না, তোমরা দিতেও পারো। গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ ইচ্ছের আইডি থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল পঞ্চব্যঞ্জন থেকে যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে। তো পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। আর যেসব আমার সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছে, ভিডিও দেখছো, যেটুকু ভিউজ হচ্ছে, ভিউজ দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু তোমরা প্লিজ লাইক কমেন্ট করো। আর যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পেজটিকেও ফলো করে দিও, ইচ্ছে ডায়েরি পেজটিকেও ফলো করে দিও। এবার ঝোলটা ফুটে উঠলে তবে মাছটা দেব। তো ঝোল ফুটে উঠেছে, এইবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোলের সঙ্গে মাছগুলো ভালোভাবে ফুটবে, মাছগুলো সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ ভালো মতন জাল উঠে গেছে। তো ভালো করে জাল উঠে গেছে। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ধনেপাতাটা দিলে স্বাদটাই অন্যরকম হয়ে যায়। চলো এবার গ্যাসটা নিভিয়ে দিই। এবার তোমাদের ফাইনাল লুকটা ঢেলে দেখাই। তো বন্ধুরা এই যে দেখো আলু বেগুন ধনেপাতা দিয়ে কাজলি মাছের ঝোল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিও। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।